রাত বাজে ৪টা। চোখ ভর্তি ঘুম। সারাদিন এত পরিশ্রম করছি, এত মেহনত করছি, খাটাখাটনি করছি। ঘুম আছে ঠিকই, কিন্তু ঘুম ধরতেছে না। একটা কথা কি জানেননি? মানে আমরা প্রবাসীরা, প্রত্যেকটা প্রবাসী মেয়ে কোন ছেলে কোন, যতই পরিশ্রম করি আর যতই করি, বাড়ির জন ফোন দিয়া শুনি যে এমন অবস্থা, এই সমস্যাটা এই সমস্যাটা, তখন আর ঘুমায় না চোখে। এটা আমি না শুধু, প্রত্যেকটা প্রবাসী মেয়ে কোন ছেলে কোন প্রত্যেকটা প্রবাসী এরকম। সেম আমার বলো, এত কঠিন সমস্যা বাজাইতেছে বা এত এত কঠিন পরিস্থিতিতে দিন যাইতেছে, তাও কারো কাছে কই না বা করি না, টেনশন করব। যতটুকু পারি নিজের সাহস নিয়ে বা নিজের নিয়ে করতেছি। কিন্তু বাড়ির জন বন্ধু শুনেছি এই সমস্যাটা মনে হয় না তার দুনিয়াতে। তাই আসলে আমরা নারীরা কোনো স্বাধীনতা নাই, ছেলের কাছেও না, ছেলের বউর কাছেও না। একটা নারী, একটা মেয়ে জন্ম হওয়ার পরে তার বাপের বাড়িতে কোনো স্বাধীনতা নাই, বিয়ের পরে স্বামীর বাড়িতে কোনো স্বাধীনতা নাই। স্বামী যখন মারা যায়, ছেলে সন্তানের কাছে যখন হয়, তখন ছেলে সন্তানের কাছে কোনো স্বাধীনতা নাই, ছেলের বউর কাছে, ছেলের কাছে, মেয়ের কাছে কোনো নাই। যেমন আমার মা, কারোর কাছে কোনো স্বাধীনতা বা কোনো নাই। দুনিয়াতে আমার বাচ্চা তার অক্সিজেন দিছে আমার মা। এত কষ্ট করি বা এত পরিশ্রম করি, কষ্ট লাগে না যখন উনি মাটার এই সমস্যা এই সমস্যা, মনটা চাই না যে দুনিয়াতে। তাই মাঝে মাঝে মনে চাই কি জানেননি, আব্বার কবরের কাছে গিয়ে মানে এমন ভাবে চিৎকার করে কই যে দুনিয়াতে যে তাই বুঝবা কি লিখিয়া আমরা রেখেছিলাম, যে হেন মার কোনো মূল্য থাকতো না, ছেলের কাছে, ছেলের বউর কাছে মার কোনো দাম থাকে না, মূল্য থাকে না, ভাইদের কাছে বোনের কোনো ইয়া থাকে না। আমার দুনিয়াতে একমাত্র আশা ভরসা আমার মা। এই মার উপরে যদি কোনো সমস্যা বা কোনো কথা উনি, মনে হয় না যে দুনিয়াতে তাই। বুঝি না আল্লাহ কি লিখে জানে এমন মানে চতুর্দিক দিয়ে রাস্তা বন্ধ করার মতো নিতেছে।